আগে না চাচা আগে স্তব্ধ থাকেন স্তব্ধ থাকেন ভাই আমার গরু ছাড়াই নিজের ঘানি বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মমতা থেকে বেরিয়ে এসে বেশ কয়েকজন কৃতি সন্তান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্পাদক রংপুর বিভাগ আব্দুল খালেক ভাই এই লাইনটা ঘুরেন আমরা অনুষ্ঠানটা একবার নাই শর্ত দেবো শুধুমাত্র ভাইয়া একটু একটু প্লিজ এটাই তো কথা বলেন না আপনি দেখবেন তো আজকে যিনি বলছেন তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তো তাকে তো চিন্তা করে বলতে হবে কার সেফ এক্সিটের কথা বলছে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সমর্থন করেছি। তিনি একজন গুণী ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তার নেতৃত্বাধীন সরকার, তারা ভালো কাজ করবে, এটাই আমাদের সবারই কাম্য, সেটাই হয়েছে। যদি এর মধ্যে কোনো উপদেষ্টা করে থাকে বা কয়েকজন উপদেষ্টা করা থাকে, যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে, কারা অন্যায় করছে, তাহলে সে কথা বলুন আপনি। আমরা তো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং তার আগে প্রয়োজনীয় যত সংস্কার, সে সংস্কারের জন্য তিনি কাজ করে দেবেন, সেটা নেতৃত্ব দেবেন। এবং এই সংস্কার নিয়ে বিশদ আলোচনা হচ্ছে, অনেক কমিশন গঠন করা হয়েছে, কমিশন এবং রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, তারা কথা বলছেন এবং এটা নিয়ে আবার মনে হয় যে মানে প্রতিনিয়ত প্রায় সকাল সন্ধ্যা বা রাত্রেও আপনার এগুলো নিয়ে কাজ হচ্ছে। তাহলে আপনি এই সরকারের একজন উপদেষ্টা হওয়ার পরে যখন বলছেন, তাহলে আপনাকে তালিকাটা দেওয়া উচিত। কারণ যদি অন্তরের আলো থাকে, সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও তার সেফ এক্সিটের দরকার পড়ে। অনেক সমালোচনা আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না, তবে উপদেষ্টারা চেষ্টা করছেন। আমি এটাও বলবো না যেটাকে উন্নত করার তারা চেষ্টা করছেন। আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, নতুন মানে কর এবং সেই জিডিপি এটা ক্রমাগতভাবে কমছে, কর্মসংস্থান হচ্ছে না, আপনার নতুন নতুন শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, এটা ঠিক। কিন্তু আবার অর্থনৈতিক শৃঙ্খলাও অনেকটা নিয়ে এসেছিলেন শেখ হাসিনার আমলের মতো, শুধুই টাকা পাচার আর বড় বড় প্রজেক্ট দেখিয়ে মেট্রো রেল, তারপর ফ্লাইওভার, উড়াল সেতু, পদ্মা সেতু ইত্যাদি দেখিয়ে প্রায় 28 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, সে টাকা পাচারের কথা আমরা তো এখন তেমন একটা শুনছি না।
বন্ধুরা আবার এইটা মানে আমরা যতটুকু আমরা আগেই বলেছি, এই সরকারের যে বিষয়গুলি সমালোচনা করার মতো নেগেটিভ, সেগুলো আমরা সমালোচনা করব। আবার যেগুলো ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিকগুলোও আমরা তুলে ধরব। আমরা এই সরকারকে মানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না, কিন্তু সরকারেরও দায়িত্ব সুচারুভাবে সরকার পরিচালনা করা, এবং সত্যিকার অর্থেও যদি কেউ কোনো ধরনের দুর্নীতি বা কোনো অপরাধমূলক কাজের মধ্যে যদি নিযুক্ত থাকে, তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মানুষ মানুষের জন্য জীবনের জন্য, এই মানুষ মানুষের জন্য যে কাজ, যে দায়িত্ব, সেটা যতদিন পর্যন্ত না আমরা গ্রহণ করতে পারি, এই সামাজিক দায়িত্ব, এটা কোনো ব্যক্তির দায়িত্ব না, সামাজিক দায়িত্ব, সবাই যৌথ দায়িত্ব, যে মানুষ কিভাবে পশুর দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। ঘানি টানা তো কম ব্যাপার না, অন্তত পশুর মধ্যেও ছাগল দিয়ে এটা টানা যায় না। আপনার শক্তিশালী বলদ লাগে, সেখানে স্বামী স্ত্রী দুজনে এই কাজটি করছে। যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংবাদ কেউ আপনাদের মতো কোনো সাংবাদিক কোথাও ছেপেছেন, এটা ওনার চোখে পড়েছে। তারপরে আমরা বিএনপি পরিবার, এটি আমি আগেই বলেছি, এটা আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা পলিটিক্যাল প্রোগ্রামে আসেনি। পলিটিক্যাল প্রোগ্রামে আসলে ধরেন মঞ্চ হতো, বক্তৃতা করতাম, বড় বড় কথা করে চলে যেতাম, কিন্তু এইটা এতটাই অনুভূতিশীল, এতটাই মানবিক। আমরা এখানে বড় কোনো আয়োজন করতেই নিষেধ করেছি, এবং সেই দায়িত্বই পালন করেছে আমরা বিএনপি পরিবারের যারা কর্মকর্তারা আছেন এবং এই স্থানীয় বিএনপি এখানে যারা রয়েছেন এবং এই অঞ্চলের যারা মানুষ। হ্যাঁ, যে আমাদের প্রধান দায়িত্ব যে এই পরিবারটিকে মুখে একটু হাসি ফোটানো যায় কিনা। যে সহযোগিতা আমরা করলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, সেটা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু একটা সামান্য একটু কন্ট্রিবিউট করা, কিন্তু এটা আমাদের তালিকায় এটা থেকে যাবে। আমরা বিএনপি পরিবারের যারা এই কাজটি করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সারা দেশে আপনার জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, যাদের পা চলে গেছে, হাত চলে গেছে, দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যাদের পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, পেট ঝাঁঝরা হয়ে গেছে, এবং শেখ হাসিনা আসার পর থেকে গুম খুনের পরিবার অন্যায় অবৈধভাবে বিএনপি এবং যারা বিরোধী দলে গণতন্ত্রের জন্য যারা কথা বলেছে, তাদেরকে যেভাবে অদৃশ্য করা হয়েছে, যেভাবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো হদিশ পাওয়া যায়নি, তাদের পরিবারেরগুলোর সাথে আমরা যোগাযোগ রক্ষা করি, ছুটে যাই, এবং আমাদের যতটুকু সাধ্য সেটা দিয়ে তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি। যে পরিবারের দুইজন মানুষ আজ 30 বছর ধরে বলদের বদলে, পশুর বদলে নিজেরাই ঘানি টেনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটি আমাদের শুধুমাত্র এটা বলার কথা না, আমাদের প্রত্যেকেরই এটা একটা মর্মস্পর্শী এক ধরনের একটা অনুভূতি তৈরি করেছে। আমরা যদি প্রত্যেকেই সামাজিক দায়িত্ব পালন করি, তাহলে এই পরিবার এই ধরনের কেউ কোনো পরিবারে আর এই পরিস্থিতি হবে না। মানুষ মানুষের জন্যই থাকবে। আমাদের ধর্ম ইসলামেও যে মানে 2.5% যে জাকাতের কথা বলা হয়েছে, সত্যিকার অর্থে আমরা যদি প্রত্যেকে 2.5% যে জাকাত সত্যিকারভাবে যদি দেয়, তাহলে এই দেশে কোনো মানুষ দারিদ্র্যের মধ্যে থাকবে না, কোনো মানুষ আপনার কোনো ধরনের মানে অভাবের মধ্যে থাকবে না, আপনার ক্ষুধার মধ্যে থাকবে।